জরাবাহাদা ফিদ দুনিয়া। এই চৌধুরী সাহেব, সুই সাহেব, আজি সাহেব, গাজী সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মেম্বার সাহেব, কমিশনার সাহেব অনার সামনে দণ্ডায়মান, হাজার হাজার সওয়াব লই, কিন্তু দুনিয়ার মধ্যে আর মের গিল দে অন্যায় ভাবে, আঘাত কর গিল দে অন্যায় ভাবে আই দুনিয়ার মধ্যে বদলা লইন্য পারি। ও আল্লাহ, আজি যাতে ইনসাফর ফয়সালা অন করিবা কিয়ামতের ময়দানত। আল্লাহ বলে এমন ফয়সালা করিব দে, দুনিয়াত যদি খনক সিংহলা গরুয়ে সিং ছাড়া গরুলে লড়াই ধরি, সিংহলা গরুয়ে যদি সিং ছাড়া গরুরে আক্রমণ করিয়ে দেয়, কিয়ামতের ময়দানত ওই সিং ছাড়া গরু ইবারে আল্লাহ ইবার মতো সিং দি ইবারে সিং লফিলাই, ইবারে হইব দে তোরা দুনিয়াত যেভাবে মেরগিল তুই এভাবে মার, এভাবে করিয়ে আল্লাহ ইনসাফর বিচার করি। পরিশেষে মানব দানব, মানুষ এবং জিন ছাড়া আর বাকি যত কিছু আছে ব্যাগ গুণর হিসাব নিকাশ শেষ করি। আল্লাহ হইব দে কুনু তোরাবা, কুনু তোরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও, তোমরা সবাই মাটি হয়ে যাও। তখন কাফের হলে বলে এই দৃশ্য দেখিয়ে কি হইব? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই দৃশ্য যাতে দেখব এভাবে পুঙ্খানু হিসাব দিকে সব দিয়ান কাফের হলো হইব যে মরার আর মানুষ নয়, এটা মেডিয়েতে কমছে। এভাবে আল্লাহ পুঙ্খানু হিসাব লইবে দেন। মানুষ আরোগ্য যাইব যে এরকম হইবে যে জরাবাহাদা ফিদ দুনিয়া, পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে ইবাই আর মারগিল, আঘাত গরগিল অন্যায় ভাবে আর দল ক্ষমতাত নো আছিল, আয় বদলা লইন্য পারি, বিচার দিয়ে দে বিচারত নলয়, থানার মধ্যে মামলা লগিয়ে দে থানায় মামলা গ্রহণ ন করে। খিয়া ইবার দলীয় বড় খেডার আছিল দেতল্লাই, আয় সাধারণ মানুষ আছিলাম দেতল্লাই। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে না দলীয়করণ করে আর বিচার নয়, আজি কিয়ামতের ময়দানত অনে যেই বিচার করতে লাগিয়ন যেটা কোনো প্রকারের দলীয়করণ নাই, আত্মীয়করণ নাই, স্বজন প্রীতি নাই, যেই বিচারের মধ্যে কোনো প্রকারের ঘুষ নাই। ও আল্লাহ, আজিয়ার ইনসাফর বিচারের দিনত অনর হাসা আবেদন করির এই মানুষই ভাই এক দোয়ান মানুষের সামনে দুনিয়ার মধ্যে সাত দোয়ানোর ভিতরে এমন জোরে আরোগ্য সোয়ারমের গিল দে, ইবার ধনী মানুষ আছিল, ক্ষমতাবান মানুষ আছিল, নেতা মানুষ আছিল, আয় দুনিয়ার মধ্যে বদলা লইন্য পারি, আজি একটা বদলা লইতেম চাইতে। আল্লাহ হবে যে এই চৌধুরী অন্য নয়, চৌধুরী হবে যে হয় তোর রোজা সব দিবিলা এং করতে করতে ফতিদার আইতে আইতে পরিশেষে আয় বোধ বই। হ্যাঁ বোন, আপন বোন, বাপ মারা গেছে 36 বছর 40 বছর, এইসব কি আল্লাহ বাপর সম্পত্তি বাক গরিব বোনের কি বোনের বুঝাই নেওয়া তো হয় খাল্লারা হাত দে সন্তান আল্লাহ অট্টালিকা সম্পদ রাহি জ্বর ইন রাহি তুমি মরলে যারাল্লারে কেউ ইতারা ইনর বাগাবেগি করিয়ে রে ইতারা মরিব চাইও না। যারা অতিরিক্ত অট্টালিকা সম্পদ সন্তান আল্লাহ রাহিয়ে নিজে মরে গিয়ে এবার ইনর বাঘ বটোয়ারা লই এমন সহ্য হইয়ে দে একজনের একজন মারিতে রোগ যে জোয়ার করে গিয়ে ইতো হান্য মারে, জাল্লা করে গিয়ে ইতো হান্য মারে, ই হাত দিয়ে বাড়ব এবে কুটলে গিয়ে লাগে বাপ মারা এই দেখো বছর এইজন নিজের বোনের সম্পদ বুঝাই কেন তোর হা বুঝাই কেন হাল্লার আজিও দে বুজুর্গি সুরগিরি হারে হয়ে যায়।
সদায় শোয়ার বিয়ার নগরী দিয়ে তো তোমার শোয়ার বিয়ারিলা সম্পত্তি লাগি বহু জায়গার মধ্যে বনল আইরে উড়ানোর মধ্যে ঘুরগিয়ার অবাই আর বাবুদ্দিনের সম্পত্তি তুই যেন ভাবি আইও ভাইও বেশ কমাই দা আল্লাহ তোর অধিকার দিয়ে তুই ডবল ভাবি আই সিঙ্গেল ভাইও মদ্দক ভাইও আই যেদুর ভাইও মেদুর গুড়ানো দিল 1 ঘন্টা জাগা হইলেও দেশ না তোর বাইনা অসুখ দে চিকিৎসা করা ফরত দে টিয়া নেই দে তুই তো জানস ইটার বাবু হনা হাস কর্ম করি নেবার অসুস্থ এন হই বইনে খাঁদের দে তুই আজি সাহেব সুই সাহেব গাছি সাহেব বইনের ফিরে দিও সম্পত্তি তোর মা আরম করি গিয়েও হাল্লারে কেউ দে সম্পত্তি নিজের ফোয়াল্লাই ফুয়াই ভাই তোমার নাম জানিও কিন্তু ফুয়াইবার দুফিস্তান ফরা যায় ইটার তো যদি ফুসাল লওয়া যায় তোর বাবার নাম কি আব্দুল সামাদ দাদার নাম আব্দুল শকুর তোর দাদার বাবার নাম তা কি জানি তোমার জুড়াইয়া কর তাই ওদের 2 পিস্তান ভরে যায় 3য় পিস্তানও তোর নাম মানো তো মানন না তাইব কোন লাগেলা সম্পত্তির আয়োজন এবে কুপে গেলা ঘরত রায় গেলে তোর কি তুই রাইজ আরেকজনের কি নদী রে জুলুমি করিয়ে গেলে রাইজন নিজে রাহি যাইও নিজ আন্য পারো নিজ লজিন্য পারো জিন্দগি ভর আমল করিও দিন সব পিন আরেকজন দিবি লাগবে তুই বেকুব ন হন এখন তো সব দিবিলে ইয়ে সব আর কেন নাই কিন্তু ফৌতিদের তাগি আরেকজন এসছে দোয়ানোর সদর বললা এটা তো 4,490 টাকা ভাই বাজার করিয়ে দেন খুঁজলি তো চোখ লাল করি যায় ইতে ওই ব্যাগকেও বাজার আর তো বাজার না করে আর কেন তো করে দে মানুষ কত নিলে খুঁজারা আছে তো এটা আর কেন যায় দোয়ানিয়া না আহা এখন ইটার তুনার বদলা দিবলে সব নেই কিন্তু ফৌতিদার তাগি ওই ইবা আল্লাহরে দরকেও আল্লাহ অনননে আজিয়ে পুঙ্খানু বিচার করিবান হইন্দে ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা গায়দনা বরাবর যদি খনিকে জুলুম করিয়ে দেয় খনিকে ভালো আমল করলে ইয়ানোর বদলও ভাইব খারাপ আমল করলে ইয়ানোর বদলও ভাইব ও আল্লাহ আয় তুই বেতন 4,490 টাকা ভাই কোন একটা দিতে হ আল্লাহ দিয়ে তুই কেন করিবি তো তার দিবল্লা সব নাই তোর ফৌতিদার হলো 4,490 টাকার পর গুনাইতে দে গুনা দিবিলে ওই তার গুনাই নেবার ইতার এটা জমত হতাম বাদ আরেকজন আসিয়ে ইটা রহ দিতে তোর দিবল্লা আর বদলা নাই তোর গুনাই তারে দে এং করতে করতে ওই লক্ষ লক্ষ রাহাত নামাজের সওয়াব লই হাজার হাজার রোজার সওয়াব লই শত শত হজের সওয়াব লই উমরার সওয়াব লই রে আল্লাহর দরবারত গেল যে মানুষ ইবা বন্দার হক আদায় করতে করতে সমস্ত সব একদিন গেই ওই ফৌতিদার তাগি ওই ফৌতিদারের গুণা লই রে জাহান্নাম জাফরের ইবার সওয়াব লই রে অন্যান্য মানুষ জান্নাত যার গই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক হইয়ে ওই মানুষ নাই মৃত্যু নামক জিনিসই নরে আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে আনি জবাই করে দিব গো বেড়াচলর আকৃতি ধারণ করাই মতর জবাই করে দিব সুবহানাল্লাহ এডার মত নাই কিন্তু এডে থাইতে মত ইয়ানরে সব সময় ইয়াদ করো মত মানে কি মত মানে এন্তেকাল আর দেশত মানুষ মারা গেলে পাবলিসিটি করে দেয় কি হয় অমুকের পুত্র অমুক এতটা বাজে চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্তেকাল ফরমা ইন্তেকালের মানে কি বাব ইফতিয়াল নজদন ইন্তিকাল আল ইন্তিকালু ইন্তিকাল হয় যে স্থান পরিবর্তন করা মৃত্যু মানে স্থান পরিবর্তন করি দে শেষ হইয়ে দে নয় মাত্র আসল জীবন শুরু হইয়ে দে মত মানি শেষ নয় মত মানি নামাতে শুরু मौत को समझा है गाफिल अख्तामे जिंदगी मौत को समझा है गाफिल अख्तामे जिंदगी
दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए दुनिया अल्लाह যত মানুষ পাঠাইয়ে গো না তাইবে বেগুন যাইব হড়ে যাইব আল্লাহর হাজর হড়ে যাইব হন্দিন কিয়ামতের দিন এই কিয়ামতের দিনের মধ্যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের মখলুকাত ব্যাগুণত্ব হিসাব নিকাশ লইব হতন লাগবে তাফসীরের কিতাবের মধ্যে আছে যে সমগ্র মখলুক সমগ্র সৃষ্টি বস্তু ব্যাগুণের কমপ্লিট হিসাব নিকাশ আল্লাহ লইতে লাগিব যে টাইম কতক্ষণ দুনিয়া হিসেবে আধা দিন বেন্যাত জরুরতওয়ান যেতর সময় এই এদুর সময়ের ভিতরে সমস্ত মখলুকাত ব্যাগুণের হিসাব নিকাশ আল্লাহ সাহায্য দিন কিন্তু কিয়ামতের দিনে বোধ হব কিয়ামত হদিন অর্থাৎ দু মাইকের হিসাব হদিন কি হবছরে না হইব কিয়ামতের দিনে বোধ একদিন কিয়ামতের বোধ হদিন কিন্তু একদিনই আর রেডিয়া শীত কিনলে দিন হিসাব না করি একদিনই বা করলে হইব হতে কিয়ামত হইব একদিন দিনই বে লম্বা হইব 50,000 বছর দুনিয়ার হিসাবে হদ্দুর 50 বছর না 50,000 বছর যে দূর কিয়ামত হইব দিনই বে দুর্লম্বা এই কিয়ামতের ময়দানত আল্লাহ পুঙ্খানু হিসাব লইব এদিন সবচেয়ে বেশি ধরা হয় যাইব যে হারা নোয়াজও করিয়ে রুজো থেকে তবলিকে সিল্লো লাগাইয়ে অস 28 বার করে গিয়ে ফরিও হারিবে তো ডর তজিসের হাত তুমারে কিন্তু মানুষের হক নষ্ট করবি বন্দার হক নষ্ট করবি এক হাদিসত আছে যে এক সাহাবী রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তশরীফ এনেন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান مقبلا غير مدبر يكفر الله عني خطاياي فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরের দরবারত একজন সাহাবী আইরে আল্লাহর পয়গম্বরতুন জিজ্ঞেস করার আল্লাহর পয়গম্বরতুন প্রশ্ন করার ফুসাল্লার জাইদজার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি আই যদি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নাম উৎসর্গ করে দি অর্থাৎ টিয়া দিয়ে দে নয় ডাইরেক্ট জান দি ফেলেই দে আল্লাহ কি হিসাবে সাবিরান মুহতাসিবান ধৈর্য ধারণ করি দুশ্মনের পাওয়ার দেখি বলি যুদ্ধের ময়দানত তুই দেনু হয় আই ধৈর্য ধারণ করি তো দেখি আবার জান দিয়ে দেখি আল্লাহ মানুষে আরে বীর বাহাদুর হয়ে বললাই নয় বীর মুক্তিযোদ্ধা লে বললাই নয় মুহতাসিবান আই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নাম উৎসর্গ করে দিলাম মুকবিলান গায়রা মুদবিরিন দুশ্মনুল্লাহ আক্রমণ দুশ্মনুল্লাহ হামলা করে দে এই ময়দানের মধ্যে সামনে জাত আছে ফিসে নয় দুশ্মন যত শক্তিশালী হোক
জানর পরোয়া নগরী আই তরবারি লই আল্লাহর দুশ্মনলর বিরুদ্ধে যুদ্ধ করাত আছি ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরত্বন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যদি নিজের জান্নাত উৎসর্গ করে দি আল্লাহ কি আর জীবনের সমস্ত গুনাহ ব্যাগি মাফ করে দিবেন হানা বুঝাল্লাহ সাহাবী হাতন এখানে একটা বুঝাল্লাহ নিবার দেন হতাইয়া খবর জিয়ারত করার সঙ্গে ইয়ে মাথা না হাত তো বুঝাল্লাহ দে রসুলত্তন আল্লাহ তো বলো হাত তো রসুলত্তন কি বুঝাল্লাহ দে আই যদি আর জান্নাত আল্লাহর রাস্তা সুয়াবর আশায় ধৈর্য ধারণ করি দুশ্মনের মোকাবেলাত সামনে অগ্রসর হই আর জীবন উৎসর্গ করে দি ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া আল্লাহ কি আর জীবনের গুনাহ বেগি মাফ করে দিব না আর নবী কি হর নাম হ্যাঁ অবশ্যই মাফ করে দিব হইয়ারি ভাই তলোয়ার লই যার কই যুদ্ধের ময়দান হদ্দু যাতে গিয়ে ফালাম্মা আদবারা হদ্দুর যাতে গিয়ে না দাহু এবারে ডেকে ইল্লাদাইন ও আমার সাহাবী যুদ্ধের ময়দানত তোমার জীবন উৎসর্গ করে দিবে আল্লাহর সন্তুষ্টির লাই ইয়ান আপনা জায়গাত সঠিক আছে সহি আছে ঠিক আছে কিন্তু খবরদার তুমি যদি আল্লাহর রাস্তাত নিজের জানত দিছিল এরপরেও বন্দার হক মাপ নহইব বন্দার হক মাপ নহইব তুই গিয়া হত সাহাবি বা হত জোর ইয়ে না আগে হতে চেন তো ফলে আই হদ্দুর গেই গই আবার ডাইরেক্ট হইম আগে ন হন দে কাযালিকা ক্বালা জিবরাইল আমার সাহাবী প্রথমে তাই তোমার হই তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব কিন্তু তুমি হদ্দুর জনের পরে জিবরাইল আমিন আইরা আর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সাহাবী বারে বন্দার হক সম্পর্কে অবগত করে দিও আল্লাহর রাস্তাত জান বিসর্জন দিল আল্লাহর রাস্তাত শহীদ হয়ে গেল সমস্ত গুনাহ মাফ হইব বন্দার হক মাফ নহইব এটা খবরদার হুকুকুল ইবাদ জিবে যত বেশি বন্দার হকর লেহাজ করিব বন্দার হক নষ্ট নকরিব বন্দার হকর জিবে যত বেশি ডরাইব ইবে তত বড় আল্লাহর ওলি ওলিয়ে কামেল হয় যাহারে ফরি জুব্বাইন অলির পরিচয় নয় অলির পরিচয় দিতে জিবে যত বেশি বন্দার হকরে মুআমালাতরে লেনদেনের বেশি বই করি রে সাফ করি গিয়ে লেনদেন সাফ দিলে তত বড় আল্লাহর বলি হাকিম উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার বাণী আল্লামা আশরাফ আলী থানভীর খলিফা থানভী রহমতুল্লাহ আলাইহি বলে এক সময় রেলত গিরি সফর করে তাহলে রাতের রেলত গিয়ে থানভী রহমতুল্লাহ আলাইহি তোমার হতে কুশল আছে কুশলের ওপর গাঠি পুজো হনে দিয়ে আনার দেরি তো রেলত মধ্যে যাবে টিকিট চেক করে ইবে বলে থানভী রহমতুল্লাহ আলাইহি দেখে রাইরে সালাম কালাম করি হদ হুজুর আয় অনর বক্ত বেশি কম লাগে না আসলে থানভী হদ তুই আর বক্ত আগে আঙ্গিতেন হতে না না আই যেহেতু অনর বক্ত আইলেন তো এই রেলর টিকিট চেক করে নিয়ে সেগা টিটি তো আর তো পাওয়ার আছে আয় অনতুন কুশল জিন আছে বাড়ানো লইম অর্থাৎ এত নিয়ম আছে তো সরকারিভাবে মানুষের যেন বাড়া দিয়ে ভরিব রেলত গড়ি যদি প্রয়োজনের অতিরিক্ত সামান বহন করলে ইনর বারো দেয়া ভরিব তুই ভাই বক্ত দে থানভী রহমতুল্লাহ হদ নতুন কুশলের মারা দিয়া নবরিব থানভী রহমতুল্লাহ হদ এড়াই না দিয়া নবর আয় তো সাম মারা স্টেশনে যাইম এড়ে দিয়া বললে না না এড়ো দিয়া নবরিব কেন হতা আয় একটু তাই টেলিফোন করে দিম দে অনতুন যেন এই স্টেশনের টিটি জিবে আসিবে অনতুন ইনর বাড়া নল
আশরাফ আলী থানভী হতে আয় তো ইয়ার পরে আরো এক স্টেশনত যাইও ইবে হতে ইয়ার পরে তার স্টেশন নেই স্টেশন শেষ রেল তার না যাইব হারকে তরসত আজ হক তাকওয়া গুজিত তরসত আজ ওই জিন্ন ইনসা হারকে দি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হদাবাই তুমি না এই স্টেশনত আতুন বাড়ানো লইলা ইয়ার পরের স্টেশনের মধ্যে তুমি টেলিফোন করে দিলা বাড়ানো লই বললাই আই ইয়ার পরে আরো এক স্টেশনত যাইম ইয়ানোর অর্থ ইয়ে দে আর পরকালর সর্বপ্রথম গাঠি খবরত যেতে যাইম আর তুমি যেতে প্রশ্ন করিব ও আশরাফ আলী খজাই তোমার বক্তব্য বলি সরকারি হক জিনিসের বারাজে নদীর আগে লাগই আজিয়া আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিবা খজা ফির হারে হয় দে অলি হারে হয় দে বন্দার হকরে জিবে যত বেশি ডরায় এবারে হয়তো তত বড় অলি কিয়ামতের ময়দানত সবচেয়ে বেশি কঠিন মুসিবত তাই বিধা খারা যারা দুনিয়ার মধ্যে বন্দার হক নষ্ট করি গিয়ে আয় হইতে নয় আল্লাহর পয়গম্বরে হাদিসে পাকত সাহাবায়ে কেরাম লতুন প্রশ্ন করেন আতাদরুনা মানিল মুফলিস সাহাবায়ে কেরাম লতুন আল্লাহর নবী প্রশ্ন করে দে ও আমার সাহাবী হল চাই তোমারা হওয়া চাই গরিব খারে হয় ভিক্ষুক খারে হয় ফোর হারে হয় তো সাহাবায়ে কেরাম হদ জোরে না আর জানা মতো ফোর ভিক্ষুক গরিব হয় যে হারে যাবে একবেলা হাই আর একবেলা হাই মারে অভাব টিয়া নেই মানুষের হাসে ভিক্ষে করে আতফাতে মাগে ইবেরি গরিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার না না ভিক্ষুক ইবে নয় আসল ভিক্ষুক খন হইতে রানি সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ন জানি অন হইলে জন্ম দেরি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আসল ভিক্ষুক হইদ ওই ব্যক্তি আসল গরিব হইদ ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে জিবাই খাইতে পাইলে একবেলা খাইতে পাইলে আর একবেলা উপোস তাহা করেন ইবে গরিব নয় ইবে ভিক্ষুক নয় পয়গম্বরে বয়ান ফরমার আসল ভিক্ষুক হইদ ওই ব্যক্তি জিবা ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত আল্লাহর দরবারত গিয়ে নমাজের সওয়াব আছে অহরহর রোজার সওয়াব আছে অনেক যাকাতের সওয়াব আছে মানুষের হজ করাই নিজে হজ করিয়ে দিনের সওয়াব আছে দান দক্ষিণা করিয়ে দিনের সওয়াব আছে কোরআনের তেলাওয়াতের সওয়াব আছে এশরাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদের সওয়াব আছে সমস্ত সব ব্যাগ গিনের গাঠটি লই আল্লাহর আদালতত গিয়ে আল্লাহর দরবারত গিয়ে এই মাত্র জান্নাতের মধ্যে যাইব হঠাৎ করে কিছু দিয়ে একজন আইরে আল্লাহর দরবারত মধ্যে ওই মানসিবে সম্পর্ক অভিযোগ করেন পরওয়ারদিগার আলম অনর সামনে যেই ব্যক্তি দণ্ডায়মান অনর সামনে যেই ব্যক্তি দাঁড়ানো দুনিয়ার মধ্যে বেড়ার আজি সাহেব ডাইতাম সদরি সাহেব ডাইতাম সুই সাহেব ডাইতাম দানশীল ব্যক্তি ডাইতাম সখী ব্যক্তি ডাইতাম ইবে দুনিয়ার বালা আমল নহগরতে বাকি নেই কিন্তু পরওয়ারদিগার আলম আকালামা লাহাযা ফিদ দুনিয়া আই দুনিয়াত গরিব আছিলাম দেই ইবে সদরি আছিল দেই আই দুনিয়ার মধ্যে গরিব আছিলাম ইবে ক্ষমতাবান আছিল আই রাস্তার ডাহদি আর বহুত দিন 1 ঘন্টা জায়গা পার্টির ফুয়াদি প্রশাসনাত গড়িয়ে রে আর 1 ঘন্টা জায়গা দখল করে রাখি দিল দে খেলাপ বানাই বললাই পরওয়ারদিগার আলম আই দুনিয়ার মধ্যে বিচার দিয়ে বিচার না ভাই 3 জোর সেন্ট্রাল হগি ওই আদালতত আজিরে দিতে দিতে কিন্তু শেষমেশ টিয়া খাইরে রায় দিবিলে এই বিচারকে আই দুনিয়ার মধ্যে বদলা লন্য হারে আজিয়া কিয়ামতের ময়দানত ইনসাফের বিচার যে তনে করিবেন সমগ্র পৃথিবীর মখলুকাত ব্যাগ গুণের হিসাব যে তা আজি ইনসাফের ফয়সালা যে তনে করিবেন পাহাড়ি
पहाड़ कर जाएंगी, ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত মে খোদা হোগা। পরওয়ারদিগার আলম এই মানুষ ভাই আয় 1 ঘন্টা জায়গা ভাই বিবেতুন দুনিয়াত লন্য হারে আজি কিয়ামতের ময়দানত ওই দুনিয়ার 1 ঘন্টা জায়গার বদলান কার লজন না আল্লাহ হবে দেই সদুর গিয়া নয় সদুরি হবে দেই আল্লাহ নওয়াজ সব বেগি দে দিবিলে নওয়াজ সব বেগি দিবিলে সাহায্য হ্যাঙ্গরি শীতকালে ওজহালাম বানায় ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়ার সামান্য হদিন জাগা সম্পত্তির লুবল লেবেলি রে এই নামাজের সোয়াব পাওয়ার তো মানুষ হলো দিবিলাম নামাজের সব ইয়ে এটা তাড়াতাড়ি গাটতে সোয়াব অন্যান্য জিনা সোয়াইন আবার খুঁড়াইয়ের লগ খেলা ব্যস্ত যাবে বললে এর দূরত ফিসদি আরেকজন গিয়ে পরওয়ারদিগার আলম জরাবা হাদা ফিদ দুনিয়া এই চৌধুরী সাহেব সুই সাহেব আজি সাহেব গাজী সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মেম্বার সাহেব কমিশনার সাহেব অনার সামনে দণ্ডায়মান হাজার হাজার সওয়াব লই কিন্তু দুনিয়ার মধ্যে আর মের গিল দে অন্যায় ভাবে আঘাত কর গিল দে অন্যায় ভাবে আই দুনিয়ার মধ্যে বদলা লইন্য পারে ও আল্লাহ আজি যাতে ইনসাফর ফয়সালা করিবা কিয়ামতের ময়দানত আল্লাহ বলে এমন ফয়সালা করিব দে দুনিয়াত যদি খনক সিংহলা গরুয়ে সিং ছাড়া গরুলে লড়াই ধরি সিংহলা গরুয়ে যদি সিং ছাড়া গরুরে আক্রমণ করিয়ে দেয় কিয়ামতের ময়দানত ওই সিং ছাড়া গরু ইবারে আল্লাহ ইবার মতো সিং দি ইবারে সিং লফিলাই ইবারে হইব দে তোরা দুনিয়াত যেভাবে মেরগিল তুই এভাবে মার এভাবে করিয়ে আল্লাহ ইনসাফর বিচার করি পরিশেষে মানব দানব মানুষ এবং জিন ছাড়া আর বাকি যত কিছু আছে ব্যাগ গুণর হিসাব নিকাশ শেষ করি আল্লাহ হবে কোনু তোরাবা তোমরা সবাই মাটি হয়ে যাও তোমরা সবাই মাটি হয়ে যাও তখন কাফের হলে বলে এই দৃশ্য দিয়ে রে কি হইব ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা এই দৃশ্য যাতে দেখব এভাবে পুঙ্খানু হিসাব দিকে সব দিয়ান কাফের হলো হইব যে মরার আর মানুষ নয় মেডিয়েতেন কমছে এভাবে আল্লাহ পুঙ্খানু হিসাব লইব দেন মানুষ আরোগ্য যাইব যে এরকম জরাবাহা নাফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে ইবাই আর মারগিল আঘাত গরগিল অন্যায় ভাবে আর দল ক্ষমতাত নআছিল আয় বদলা লইন্য পারে বিচার দিয়ে বিচারত নলয় থানার মধ্যে মামলা লগিয়ে দে থানায় মামলা গ্রহণ ন করে খিয়া ইবার দলীয় বড় খেডার আসিল দেতল্লাই আয় সাধারণ মানুষ আসিলাম দেতল্লাই ও আল্লাহ দুনিয়ার মধ্যে না দলীয়করণ করে আর বিচার নয় আজি কিয়ামতের ময়দানত অনে যেই বিচার করতে লাগন যেটা কোনো প্রকারের দলীয়করণ নাই আত্মীয়করণ নাই স্বজন প্রীতি নাই যেই বিচারের মধ্যে কোনো প্রকারের ঘুষ নাই ও আল্লাহ আজিয়ার ইনসাফর বিচারের দিনত অনর হাসা আবেদন করির এই মানুষই ভাই এক দোয়ান মানুষের সামনে দুনিয়ার মধ্যে 7 দোয়ানোর ভিতরে এমন জোরে আরোগ্য সোয়ারমের গিল দে ইবার ধনী মানুষ আছিল ক্ষমতাবান মানুষ আছিল নেতা মানুষ আছিল আয় দুনিয়ার মধ্যে বদলা লইন্য পারি আজি একটা বদলা লইতেম চাইতে আল্লাহ হবে যে এই চৌধুরী অন্য নয় চৌধুরী হবে যে হয় তোর রোজা সব দিবিলা এন করতে করতে ফতিদার আইতে আইতে
পরিশেষে আয় বোধ বই হ্যাঁ বোন আপন বোন বাপ মারা গেছে 36 বছর 40 বছর এইসব কি আল্লাহ বাপর সম্পত্তি বাক গরিব বোনের কি বোনের বুঝে নিও তো হয় খাল্লারা হদ দে সন্তান আল্লাহ অট্টালিকা সম্পদ রাহি জর ইন রাহি তুমি মরলে যারাল্লারে কেউ ইতারা ইনর বাগাবাগি করিয়ে রে ইতারা মরিব চাইও না যারা অতিরিক্ত অট্টালিকা সম্পদ সন্তান আল্লাহ রাহিয়ে নিজে মরি গিয়ে এবার ইনর বাঘ বটোয়ারা লই এমন সহ্য হইয়ে দে একজনের একজন মারিতে রোগ যে জোয়ার করে গিয়ে ইটো হান্য মারে জাল্লা করে গিয়ে ইটো হান্য মারে ই হাত দিয়ে বাড়ব এবে কুপে গিয়ে লাগে বাপ মারা এই দেখো বছর এই যে নিজের বোনের সম্পদ বুঝাই কেন হতো তোর হা বুঝাই কেন হতো হাল্লা রাজি হতে বুজুর্গি সুরগিরি খারে হয়ে যায় হদায় শোয়ার বিয়ার নগরী তো তোমার শোয়ার বিয়ারিলা সম্পত্তি লাগি বহু জায়গার মধ্যে বনল আইরে উড়ানোর মধ্যে গুরগের অবাই আর বাবুদ্দিনের সম্পত্তি তুই যেন ভাবে আইও ভাইও বেশ কমই দা আল্লাহ তোর অধিকার দিয়ে তুই ডবল ভাবে আই সিঙ্গেল ভাইও মদ্যক ভাইও আই যেদুর ভাইও মেদুর গুড়ানো দিল 1 ঘন্টা জায়গা হইলেও দেশ না তোর বাইনা অসুখ দে চিকিৎসা করা ফরত দে টিয়া নেই দে তুই তো জানস ইটার বাপ হনা হাস কর্ম করি নেভার অসুস্থ এন হই বইনে খাঁদের দে তুই আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব বইনরে ফিরে দিও সম্পত্তি তোর মা আরম করি গিয়েও হাল্লারে কেউ দে সম্পত্তি নিজের ফোয়াল্লাই ফুয়াই ভাই তোমার নাম জানিব কিন্তু ফুয়াইবার দুফিস্তান ফরা যায় ইটার তো যদি ফুসাল লওয়া যায় তার বাহর নাম কি আব্দুল সামাদ দাদার নাম আব্দুল শকুর তোর দাদার বাবার নাম তা কি জানি তোমার জুড়াইয়া কর তাই বোধ 2 পিস্তান ভরে যায় 3য় পিস্তানও তোর নাম মানো তো মানন না তাইব উনলে গেলে সম্পত্তির আয়োজন এবে কুপে গেলে ঘর রায় গেলে তোমার কিন্তু রাইজ আরেকজনের কি নদী গেলে জুলুমি করিয়ে গেলে রাইজ নিজে রাহি যাইও নিজ আন্য পারো নিজ লজিন্য পারো জিন্দগি বার আমল করিও দিন সব পিন আরেকজন দিবি লাগবে তুমি বেকুব না হন এখন তো সব দিবি লাগিয়ে সব আর কেন নাই কিন্তু ফৌতিদের তাগি আরেকজন এসছে দোয়ানোর সদর ও আল্লাহ এটা তো 4,490 টাকা ভাই বাজার করিয়ে দেন খুঁজলি তো চোখ লাল করি যায় ইতে ওই ব্যাগকেও বাজাই আর তো বাজার না করে আর কেন তো করে দে মানুষ কত নিলে খুঁজারা আছে তো এটা আর কেন যায় দোয়ানিয়া না আহা এখন ইটার তুনার বদলা দিবলে সব নেই কিন্তু ফৌতিদার তাগি ওই ইবা আল্লাহরে ধরে কেউ আল্লাহ অননয় আজিয়ে পুঙ্খানু বিচার করিবেন হইন্দে ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা গায়দনা বরাবর যদি খনিকে জুলুম করিয়ে দেয় খনিকে ভালো আমল করলে ইয়ানোর বদলও পাইব খারাপ আমল করলে ইয়ানোর বদলও পাইব ও আল্লাহ আয় তুই বেতন 4,490 টাকা ভাই কোন একটা দিতে হ আল্লাহ দিয়ে তুই কেন করিবি তো তার দিবেলা সব নাই তো ফৌতিদার হবো 4,490 টাকার পর গুনাইতে দে গুনা দিবিলে ওই তার গুনাই নেবার ইতার এটা জমত খতম বাদ আরেকজন আসিয়ে ইতার রহ দিতে তোর দিবেলা আর বদলা নাই তোর গুনাইতে দে এং করতে করতে ওই লক্ষ লক্ষ রাহাত নামাজের সওয়াব লই হাজার হাজার রোজার সওয়াব লই শত শত হজের সওয়াব লই উমরার সওয়াব লই রে আল্লাহর দরবারত গেল যে মানুষ ইবা বন্দার হক আদায় করতে করতে সমস্ত সব একদিন গেই ওই ফৌতিদার তাগি ওই ফৌতিদারের গুণা লই রে জাহান্নাম জাফরের ইবার সওয়াব লই রে অন্যান্য মানুষ জান্নাত যার গই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক হইয়ে ওই মানুষ। আর জুনের ভিক্ষুক হই ওদের কসম ভিক্ষুক নয়। অনেক সময় এন দেখা যায় যে এবার দুনিয়ালে ভিক্ষুক আখিরাতের বাদশা। এবার হন সম্পত্তি যখন হিসাব নেই, এবার হন চুরি নগরে ডাহাতি নগরে মানুষ হল দাঁড়ে দাঁড়ে যে এরে ভিক্ষা করি করি খনবতে ফোরের সুরতে ভিক্ষুকর বেশাইবে খনবতে হায়াত হাড়াই ফেলাইয়ে। কিন্তু ইবা আল্লাহর রাজি করি গে, আল্লাহর যাতে রাজি করি গে ময়দানে মাহাশরত যাতে যাইব দেখা যাবে এবারে ফেরেশতা হলে দুলার মতো করি এবারে সংবর্ধনা দিদি এর জান্নাতে লই যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইবা এটা আসিল দি ভিক্ষুক, কিন্তু ইবা আল্লাহর রাজি করি গই কিয়ামতের ময়দানত দেবদে ফেরেশতা দলে দলে সংবর্ধনা দিদি ইবারে এমন সুন্দর করে লই যাইব তো সম্মানের সহিত জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। তুই দুনিয়ার ভিক্ষুক তাইলে লাভ, তুই কোটিপতি হইল গুনার কিয়া। আর দেশত বিশেষ করে এই দেশত ব্যাগুণ নয় ইল্লা মাশাআল্লাহ শত দুই একজন বাদে অধিকাংশ শিল্পপতি অধিকাংশ কোটিপতি ব্যাগুণ গরিবের হক মারিকে কোটিপতি দুকাবাজি করি করি তৎকালীন সময়ে সাধারণ মানুষ লেখাপড়া না জানত দুকাবাজি করি করি হাবস জালিয়াতি করি করি দুনকে দুন সম্পত্তির মালিক হইয়ে ইয়ে সবার মধ্যে গরু দিদি এর ব্যস্ত হল। মনে করি কেউ নাকি মনে করি কেউ নাকি মলর ফাটিবে হালাল নিশ্চিত মনে করি কেউ না তো একটিয়া হক যদি হনিকে আর মারে খাইয়ে দেয় খবরদার যে তোমার কোটিপতি শিল্পপতি হও না কেন একটিয়া যদি কোনো বন্দার হক নষ্ট করি গিয়ে দেয় ময়দানে মাহাশরত আল্লাহ একটু রলা যায়। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান কোন ব্যক্তি যদি হনকিয়ার জমিন অন্যায়ভাবে এক বুশ 1 ঘন্টা নয় অদন গঙ্গরি বুঝিও 1 ঘন্টা নয় 1 খানি নয় 1 বুশ জায়গা যদি খনিকে অন্যায়ভাবে যদি আরেকজনের তুন দখল করিয়ে দেয় ফাটির ফুয়া লাগাতি দখল করিয়ে অস্ত্র ধরি দখল করিয়ে টানা কন্ট্রাক্ট করে দখল করিয়ে যে কোনো উপায়ে আরেকজনের 1 বুশ জমিন যদি খনিকে অন্যায়ভাবে দখল করিয়ে দেয় ও বাফল বাইল মুরব্বী হল আই হইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। কিয়ামতের ময়দানত 1 বুশ জায়গায় আনরে আল্লাহ অর্ডার দিব দে ও জায়গা তোরে যে দুগুণে দখল করগিল ইতারা ব্যাগ গুণরে মাথা এমনি কেদি ঠ্যাঙ্গুর মিকেদি 7 তপকা জমিনের নিচে ঠানিয়ে রে কারণের মতো ঢুকে ফিলিয়া খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল এই হাদিসের সামনে রাইলে পয়গম্বরের এই কথারে যদি সামনে রাইলে আর তুন সতর্ক হওয়ানো পড়িব না। আই আরেকজনের বালাইলাই আরেকজনের সম্পদশালী বানাই বললাই ফুয়ারে সম্পদের মালিক বানাই বললাই 1 বুশ জায়গা যদি বেয়ের হক মারি খাই দেয় বইনের হক যদি মারি খাই দেয় প্রতিবেশীর হক যদি মারি খাই দেয়
আরেকজনের জায়গা অন্যায়ভাবে যদি দখল করি দেয়, ও ভাই দুনিয়ার মধ্যে চৌধুরীর উপাধি ভাই কিলা হইব, শিল্পপতির বাহাবা ভাইরে কিলা হইব, এমপি মন্ত্রীর বাহাবা ভাইরে কিলা হইব, অনরে সমগ্র হাটহাজারিবাসী ব্যাগ গুনে শিল্পপতি হিসেবে চীনের এই পরিচিতি দিয়ে কিলা হইব। খবর জনের সাথে সাথে যদি আল্লাহর আযাব এবং মাইর শুরু হয়ে যায় হয়, দুনিয়ার এই পরিচিতি দিয়ে অনেক কি করিবেন হনজা কি রিজেন কি হাজত আইব হদ্দুর। যতক্ষণ পর্যন্ত চক্ষুন খোলা আছে এতক্ষণ চোখ যেতে হাড়ি ফেলাইবেন, চোখ যেতে বন্ধ হয়ে যাব, তখন কি হইব অনর নাম্মানোর দান নধরিব, ও মুখের লাশ হইব যে লাশ মানিবে লাশাই এর মুখফফ, অর্থাৎ ব্যবসায়ী যুদ্ধ নয়, জিনিস যুদ্ধ নয়। অনে যেই ঘর বানাইন চাইলে মলো টুপি করি যাগই এন উচল ঘর বান্ধিতে 8 তলা 10 তলা এন কইছে মলো টুপি যাগে এই দূর উচল ঘর বানিলেন। সমস্ত দল বেগিনের সভাপতি না কোটি কোটি দিয়ে ছেড়েদিককে শুনাম, প্রত্যেকটা জায়গার মধ্যে সভা সমিতি অনুষ্ঠান হলে তোমার প্রধান অতিথি বানার কিয়া টিয়া যে দেই ভাই এই সমস্ত ব্যাগ গিন ফাইলিয়া কতক্ষণ যেতন পর্যন্ত চোখ দুনু খোলা আছে এতক্ষণ চোখ যাতে হঠাৎ করে শাড়ি বিলাইবেন, চোখ যাতে বন্ধ হয়ে যাবই, রু যাতে কবজা করে লই যাবই, অন ব্যঞ্জন গরতন অনরে বাইর করিব দুশ্মনে নয়, নিজের সন্তানে নিজের জন্মদাতা সন্তানে নিজের বাদ্যা গরতন বাইর করিয়ে একেবারে গুরুস্থানত কবরস্থানত জাগাত মধ্যে লই যাই। আজ পর্যন্ত বাপভক্ত সন্তানে মন দেখানো যায় না, না আর বাপরে গা গায় শীতকালে কেন খবর টেকা দিও আইও যাই মই আছে না, এই ফল আছে নাকি? হ্যাঁ নাই বাপরে বেশি মহব্বত করি, বেশি ফ্যাট ফুরে, কিন্তু জন আল্লাহ কি নেই, কি নেই এন হন স্বামী ভক্ত বউ আছে না, এটা তো যাদের বড় নয় তার দেয় অবস্থা নমানেন না, তার দেয় তো মানেন না। এন হন স্বামী ভক্ত স্ত্রী ফাঁসে বনে যে আর স্বামীরে ফেলাই রে একা একা খবরত রাহিয়ে রে আয় এটা নতে কেউ আয় যাই মই না। এন হন স্ত্রী ভক্ত স্বামী ফাঁসে বনে আয় আর স্ত্রীরে একা রাহিয়ে রে আয় কেন বাড়িতে কেউ আয় ফোয়ারে যাই মই যা কিছু ওর ইন ব্যাগ কিনে দে উদ্দি দে বাসাইন্যা মোহাব্বত দুনিয়ার মধ্যে খবরত ফোনে কি অনর ফোয়ারে যাইতে নয়, শুধুমাত্র যাইবে অনর নেক আমল দুনিয়ার যা আমল করিয়ন ইন লইরে খবরত যা ফুরিব। এখন ইন লইরে যদি আল্লাহর হাসে যাই সমস্ত সব ব্যাগ কিন যদি মানুষের হক দিতে দিতে যাগই আরেকজনের গুনাহ হাদল্লৈ যদি এর জাহান্নামে যা করে সবচাইতে বড় বেকুফ আইন হইম না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুনিয়ার মধ্যে সালাক খোঁজে হারে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আর সালাক খোঁজে হারে জিবা 100 মধ্যে 99 এর মিশা হতা হয় নামাজ হদ ইতারও ফুয়াবো হত আব্দুল সবুরকের ফুয়া বেশি সালাক ওটা খেন সালাক দে রমজান একখান মাস ওটা হাত দোয়ানোর কিলেন তো রোজা তো ইদের বেসার লাগে বুঝোস খেন খেন বাজে কাস্টমার 300 টিকা জিনিস 1300 টিকা কিনা বানাই 1800 টিকা ধরে বেসার দে ইতে ডর লেখেন না তৈবে বাংলা এঙ্গে মিশা কথা জানে কেলা এই দেশের মধ্যে নেতা হইতে চাইলে মিশা কথা শিখে আশা হাতা হবে নেতা হাত কে নদ গনিল পরিবেশ নবী দিয়ে 100 মধ্যে
মধ্যে বানাই বানাই যদি 99 এর মিশা আতা হয়েছে না আর আহত দিবে সালাক। কিন্তু আল্লাহর পয়গম্বরের সালাক খারে ঘর মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর পয়গম্বর হদ সালাক ওই ব্যক্তি জীবন নিজের মন মতো নচলে, মন চাই জিন্দেগি নগরে, রব চাই জিন্দেগি করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর ফরল্লাই আমল করি এত্তু নইতে তৈয়ার করিয়ে যায়। ও এই দেশত মানুষ প্রবাসত থাকে না, বিদেশত না থাকে প্রবাসত। ইতের আর খবর লে যাই আছে এডোগ্য শিক্ষা আছে। তো কি শিক্ষা? জীবে এই দেশত তো না আরেক দেশত গিয়ে বিদেশত প্রবাসত কি হামাই বললাই অন এডে তাহন দে এক রুমত একজন এড আছে দে এচি নাই। আরে মা এচি লাগাই দিয়ে 24 করে দে, একে গরম মারে তো 24 দে। এক রুমত তাহত দে একজন, আরো তাহত দে মাল এসি এসি পরে এসি সহ হয় না। বাত অর্ধক খাইরে আর অর্ধক পানি ডালি দর কি ডুবের হামাই আছে দে না। কিন্তু হামার দিবার খবর লই সগই এডে তাহার দে জাগাইন সগই ইলিশ ফাইল এক রুমত 14 জন বাসি দিয়ে খাইবা দলা করে দে 3 ঘন্টা বাদে বাসি দিয়ে হতে আবার বলে যোন ডেন খাইতে আসিল বাম খাইতে তো কি কষ্ট প্রবাসী ভাইয়া লাগে ইন দেলে। এই দুনিয়ার জগতের মা বইন যারা স্বামী ব্যয় ফুয়া বিদেশত আছে ইতার হামাইয়া টিয়েও লই এটা মার্কেটে মার্কেটে গুড়ার হামত খরচ নকরিস দেলে। এই যে কি কষ্ট করে প্রবাসী ভাইয়া হলে ও কোটিয়া অতিরিক্ত খরচ করানি তোরা তো নয়। হ্যাঁ না সহজ মাঝে মধ্যে আর গেইতে দেখতে হলিয়া গরমের মধ্যে ডিউটি করে এই আমার তো কষ্ট করে টিউ না ডাইনের পরে শুধু কেলে লাগাত এটা জীবন না কেলে ধ্বংস করো। ইটার হামাইয়া টিয়া দিয়ে তুই তাহার দে এক রুমত একজন এসি লই আর টিয়া হামার দিবাই তাহার দে গুড়ামি কেন রুমত 14 জন রুম ভাড়া বেশি দেই টিয়া ফাটাই না ভারিব দেই। তুমি বাত অর্ধক খাই আর অর্ধক পানি ডালি দর ইতে বাত হাত 10 জনের লাই আনি 3 জনে বাগ করি এদিক দিন কষ্ট বেগদিন সহ্য করে দেখি লাই এডে হামার দে টিয়া উন দেশত ফাটাই এডে কিছু গরিব লাই নামাজের হাদের দুনিয়া দা আখিরাত এভাবে বুঝো না। যেভাবে প্রবাসী হলে এডে কষ্ট করে, প্রবাসী হলে যেভাবে এডে কষ্ট করে, যেমন কষ্ট করে দেখি লাই এই দেশের মধ্যে ফাটাইরে এডে সুখ শান্তি তাই বললাই ঠিক তেমনি ভাবে দুনিয়ার হায়াত হয়ে দিল্লা যদি আখিরাতের সুখ শান্তি চাইতে মনে হয় এডে কিছু কষ্ট করিয়ে যা করিব। পয়গম্বরে বয়ান ফরমার আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সালাক ওই ব্যক্তি জিবে এডে তাহিরে ওড়িয়াল্লাহ ফাটাই প্রবাসত তাহি দেশল্লাহ ফাটাই জিবে দুনিয়ার তাহিরে আখিরাতুল্লাহ গরিয়ে ফাটাই রাখে আগে হইতেই বইরে সালাক। তো এডকে কষ্ট করানো করিব, নামাজ পড়তে কষ্ট হইব, রোজা তাইতে কষ্ট হইব, মিশা হাতা নহইতে কষ্ট নহইব। সব আশা হাতা হইলে মেজানত তো নহইব বেকুফ টেকুফ নর নহইস এ দু মাইসে শিখে দিদে দিন একটা মিশা হাতা হয়ে বলে না পারে তো বলি কে করে বলেন এখন মিশা হাতা হয়ে যাবি কি তো বলি কে কান গিয়া বাজ বুঝছো না এ দু মাইসে আর শিখে দিদে এখন মিশা হাতা না মিশা হাতা বলে নহই বুঝা বেকুফ নয় দুনিয়া ই বেড়ে বেকুফ পদ দে পয়গম্বর হদ দিয়ে তো সালা কান নাই ওয়ামিলা লিমা বাদাল মউত জীবে দুনিয়ার চাইতে আখিরাতের লাই গড়িয়ে যায় ইবই দে সবচেয়ে চালাক বেকুব পারে হয়। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা
ওয়া তামান্না আলাল্লাহ। বেকুফ হইতে ওই ব্যক্তি জিবাই মন মতো চলে। যেহনক প্রশ্নের জবাব ইটা তো মনে হতো হিরোটা 24 ঘন্টা 18 ঘন্টা এটা মোবাইলের মধ্যে গেম টেম লইলে ফরিতে হচ্ছে মানে কি জুয়া খেলা হচ্ছে মনে হতো। একটা নোয়াজ না করিবি রে মনে নহর, একটা কোরআন হচ্ছে না মনে নহর, ইতে সব সময় দি তার জবাবই যোগ্য মনে নহর। মনোহর দেই মনে নহর, মনোহর দেই গুনাকে ঘরর মনোহর দেই, এবাদতকে নগরর মনে নহর দেই। এই মন 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 গড়ি গড়ি পুরা জিন্দগি ফেলাই দিয়ে ফোয়া হালে ন বুঝে, জোয়ান হালে বুঝিয়েরও ন করে, বুড়া হাল যে তা আগি ওই সুন্নত মতো সিজদা করি বললাই ওগর রুকু করি বললাই খেলত বল নাই। এই টাইমত যাইয়ে আল্লাহর ওর আশা করি বই থেকে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বেকুফ হইতে ওই ব্যক্তি জিবাই গরিবের টাইমত অলসতাই করি ন করে মন পূজা করি গে মনে হদ দে ওই পুরা জিন্দগি হাঁটাই বিলাইয়ে শেষ বেলাত মধ্যে যাইয়ে আল্লাহর ওর আশা করি বই থেকে পয়গম্বরে বয়ান ফরমার ই বইতে পৃথিবীর সবচাইতে বড় বেকুফ। এটা সালাক বন বেকুফ নবন্য। সালাক মানি এতুন গড়িয়ে রে ওটা ফাটো, বেকুফ মানি এটা কিছু নগরি আগে আল্লাহর আশা করি বই থেকে নুয়াজ দুয়া রোজা জাগা খনে এবাদতের দ্বারা হাজ নাই। ইতারে যদি হইলে হুডো জুত্তর একদিন ওয়াজ দুয়া করে তোরটা দণ্ডে নেই আল্লাহ মারিবে হর বা দুজুগত দিবে হর এটা জ্বলা হরিবে হর ধর্মিককে নিয়ে চলা কি হয় ওই বাজি আল্লাহ যেন করেনি চলতে এগোছে চলেতে মন মতো কে কিছু হইলে আল্লাহর আশা করি বইতে আল্লাহ যায় করে বইয়ের বইতে হ্যাঁ ওদের বইতে পৃথিবীর সবচাইতে বড় বেকুফ। তাহলে সালাক বনো বেকুফ ন বনো একটু কিছু গড়িয়ে যাও। আবার চাইও এগেছা খেতি ঘরাত আসো গিরে বেড়া ন দ বার্গ গরু চল গলি রেখাত আছে ফানি ইসে তা জয় আর ডাহাতি ফানি ডুকত আছে জিন্দগিবোৰ ফানি ইছিল আর ফানি ঘুরাইব না আমল ঘরাত আছি একখানো বান নদীর সভা সমিতি সম্মেলন মাহফিল তফসিরুল কুরআন সিরাতুন নবী মিলাদুন নবী একখানো বান নদীর হাত্তাকে উরুসু তো যার নাচিবল্লাই এটা যাইরো নাচে গো বুঝলে বেগিন করেন নামাজ রোজা হজ যাকাত এশরাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদ আজারি তাসবিহ কুরআন তেলাওয়াত দরুদ শরীফ বেগিন আছে কিন্তু ইনো আছে ইনো ইয়েতে ফানি ইসের দে মানুষের হক যাতে নষ্ট করার ফানি আর হদিন ডুকের জিন্দেগিবর ইসের তাইবা ফানি শেষ নইব জিন্দেগিবর আমল করার তাইবা আল্লাহর হাসা আমলের প্রতিদান না হইবা। এটা আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ দই বান্দারল ইত্তাকুল্লাহ আল্লাহরে ডর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আগামী খালিয়া তোমার কি অবস্থা হইব এই বিষয়ে একটু ভাবো। আগামী হালিয়া মানে বিহিত বেড়ে নয় নয় ইয়ে তো আগামী হালিয়া মানে কিয়ামতের ময়দানত এই আল্লাহর হাসে জৈবে দিনই বেদ কেলাই এবার আগামী হালিয়াকে হইয়ে অত আগামী হালিয়া হইয়ে তো মাতা ফকত কমাত কিয়ামতু জিবে এন্তেকাল হইয়ে সাথে সাথে এবার কুয়ে গিয়ে কিয়ামত কায়েম হইয়ে এটা কিয়ামত আগামী হালিয়া মানে কিয়ামত। এই কিয়ামত অর্থাৎ মৃত্যুর পরে কি হইব নইব ইয়ার লোক ভালোভাবে গবেষণা করো ভালোভাবে গবেষণা করেন মানে আমল ঘরত দিনের সমুদ্র আল্লাহ আর বেগুনরে যাবতীয় ইবাদত করি বন্দার হকতুন বাঁচিয়ে এক ফসিও যেন বন্দার হক হারার দ্বারা নষ্ট নয় ক্ষণিকের দ্বারা যদি ওই গিয়ে যায় ইনর ক্ষতিপূরণ দিবিল অকল কিছু আল্লাহর হাসে মাফ চাইলে মাফ পাইবে বন্দার হক আল্লাহ মাফ করতে নয় যতক্ষণ বন্দায় মাফ না করে এতাল্লাই দুও করিবে ও আল্লাহ আতুন এক ফুসিয়া এক টিয়া খরচ তাহা অবস্থা তাহার মত নকরিব আজ এক বন্দার সমস্ত হক আদায় করি ফেলিতে আর দ্বারাই যা বন্দার হক নষ্ট হইয়ে ইন যে নাই বেগুণতুন
ক্ষতিপূরণ দিয়ে রে আজেন মাপ লইতারি এভাবে দুও করিবে এবাদত চালু রাইলে এভাবে সতর্ক হতে আলি ইনশাল্লাহ আখলিস দিনাক ইয়াকফিকাল আমালুল কলিল অন যদি খালেস ভাবে এভাবে বন্দার হকর মিলাওয়াট ছাড়া লৌকিকতার মিলাওয়াট ছাড়া খালেস ভাবে অল্প আমল করলেও কিয়ামতের ময়দানত নাজাত আল্লাহ বিলিয়া নেই যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।